৭ অক্টোবর ২০২৩ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা হরণকারী ইসরায়েল রাষ্ট্রের ওপর। শুরু হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ। ধ্বংসাত্মক এই যুদ্ধে এখনও পর্যন্ত ৮২,০০০ ফিলিস্তিনি জীবন দিয়েছে এবং যারা এখনও বেঁচে আছে তারাও মানবেতর জীবনযাপন করছে। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে এটাই প্রথম যুদ্ধ তা কিন্তু নয়। এই সংঘাত বহু পুরনো। মহাকালের স্রোতে ব্যাবিলন এশিরিয়া বিলীন হয়ে গেলেও সেই প্রাগৈতিহাসিক যুগে শুরু হওয়া ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত এখনও বর্তমান। বলতে গেলে বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলের সবচেয়ে আলোচিত বিষয় হল ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত। তবে এই সংঘাত শুধু ফিলিস্তিন ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ক্রমেই রূপ নেয় মধ্যপ্রাচ্য সংকটে, যেখানে দেশীয় স্বার্থ এবং ইসলামী ভ্রাতৃত্ব রক্ষায় ঘটনাক্রমে জড়িয়ে পড়েছে আরবের অন্যান্য দেশগুলো। তাই এই যুদ্ধগুলো ইতিহাসে আরব ইসরায়েল যুদ্ধ নামেই বেশি পরিচিত। প্রিয় দর্শক, আরব ইসরায়েল যুদ্ধ ঠিক কতবার সংগঠিত হয়েছিল, যুদ্ধের পেছনে কারণই বা কী ছিল এবং যুদ্ধের জয় পরাজয় নিয়ে আলোকপাত করব আজকের এপিসোডে। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ট্যাপ দ্য বেল আইকন। এই পর্যন্ত মোট 4 বার আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়েছিল। যুদ্ধগুলোর ইতিহাস খুবই তাৎপর্যপূর্ণ এবং সংঘাতময়, যা মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতির অনেকাংশই গড়ে দিয়েছে। প্রথম থেকে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের প্রতিটি ঘটনাই ভিন্ন ভিন্ন পরিণতির মাধ্যমে এই অঞ্চলে বড় ধরনের প্রভাব ফেলেছে। 1948 সালের 14 মে বেলফোর ঘোষণা এবং জাতিসংঘের 181 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইহুদি নেতারা স্বাধীন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল নামে এক ইহুদি রাষ্ট্রের ঘোষণা দেন। ইসলামের পবিত্র ভূমি জেরুজালেম এবং মুসলিম ভ্রাতৃত্ব রক্ষায় ক্ষোভে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। আরব দেশগুলো, বিশেষ করে মিশর, ট্রান্সজর্ডান, সিরিয়া, ইরাক, লেবানন সহ অন্যান্য রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব প্রত্যাখ্যান করে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাকে রুখে দিতে ঘোষণার একদিন পার না হতেই আরব দেশগুলো যুদ্ধ ঘোষণা করে। আরবরা চেয়েছিল ফিলিস্তিনের ভূখণ্ড রক্ষা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রিটেন ও ফ্রান্সের সহযোগিতায় ইসরায়েল আরবদের পরাজিত করে। 1949 সালের 9 জানুয়ারি ইসরায়েল বিজয় অর্জন করে এবং জাতিসংঘের ফিলিস্তিন পার্টিশন রুল অনুসারে 56% ভূমিতে ইসরায়েল রাষ্ট্র গঠনের কথা থাকলেও এই যুদ্ধে জয়ী হয়ে তারা ফিলিস্তিনের 77% ভূমি নিজেদের দখলে নেয়। এটি ইসরায়েলিদের কাছে ছিল স্বাধীনতার যুদ্ধ, যেখানে তারা নতুন রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়। এই যুদ্ধের পরে ফিলিস্তিনিদের পরিণতি আরও শোচনীয় হয়ে পড়ে। দ্বিতীয়বার আরব এবং ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয় 1956 সালের 29 অক্টোবর। এই যুদ্ধের প্রধান কারণ ছিল সুয়েজ খাল। মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করে এবং ব্রিটেন ও ফ্রান্সকে খাল ব্যবহারে বাধা দেয়। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন তখনকার ইউরোপের সমুদ্র বাণিজ্যের সিংহভাগই হতো সুয়েজ খাল ব্যবহার করে। এই কৃত্রিম খাল খনন করা হয়েছিল সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব 13,000 কিলোমিটার কমানোর জন্য, যা ইউরোপের বাণিজ্যকে আরও প্রসারিত করেছিল। তাই এই খাল ব্যবহারের অধিকার পুনরুদ্ধারে ফ্রান্স ও ব্রিটেনের সহযোগিতায় মিশর আক্রমণ করে ইসরায়েল। শুরু হয় দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ ইতিহাসে সুয়েজ যুদ্ধ নামেই বেশি পরিচিত। 7 নভেম্বর জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধে প্রায় 6,000 মিশরীয় নিহত হন। সুয়েজ খাল মিশরের নিয়ন্ত্রণেই থাকে, তবে এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নড়বড়ে করে দেয়। তৃতীয়বার আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়েছিল 1967 সালে। 1967 সালের 5 জুন শুরু হয়ে টানা 6 দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর 10 জুন এই যুদ্ধের অবসান হয়। এই যুদ্ধ ইতিহাসে 6 দিনব্যাপী যুদ্ধ নামেও পরিচিত। ইসরায়েল ব্রিটেন ও ফ্রান্স থেকে যুদ্ধ বিমান ও ট্যাঙ্ক সংগ্রহ করে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন আধুনিক অস্ত্র দিয়ে মিশরকে সহায়তা করে। মাত্র 6 দিনে ইসরায়েল সমগ্র আরবের মিলিত শক্তিকে শোচনীয়ভাবে পরাজিত করে। ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ, ফিলিস্তিনের গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু হয়ে পড়ে এবং ইসরায়েলের ভূখণ্ড 3 গুণ বেড়ে যায়। আরব দেশগুলোর মিলিত শক্তিকে পরাজিত করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এক ভয়ানক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু এই পরাজয় হজম করতে পারেনি আরবীয়রা। 1973 সালের 6 অক্টোবর ইসরায়েলের দখলকৃত ভূমি পুনরুদ্ধারের জন্য হঠাৎ করে একযোগে আক্রমণ চালায় মিশর ও সিরিয়া। আক্রমণের সময় হিসেবে বেছে নেয় ইহুদিদের ধর্মীয় উৎসব ইয়ম কিপুরকে। তাই ইসরায়েল কিছুটা অপ্রস্তুত ছিল। মিশর আংশিকভাবে সিনাই উপদ্বীপ পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
এই যুদ্ধ 24শে অক্টোবর পর্যন্ত স্থায়ী হয়েছিল। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিলে আরবীয়রা বিপাকে পড়ে। পরবর্তীতে 1978 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল এজেন্ডা ছিল ইসরায়েলকে স্বাধীন দেশের স্বীকৃতির বিনিময়ে পুরো সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দেওয়া। ক্যাম্প ডেভিড চুক্তির ভিত্তিতে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে শান্তি প্রতিষ্ঠায় সম্মত হয়। প্রতিটি যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি জটিল থেকে জটিলতর হয়েছে এবং আরব ইসরায়েল সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে পরিণত হয়েছে। যদিও যুদ্ধগুলো আরব রাষ্ট্রগুলোর জন্য ছিল পরাজয়ের প্রতীক, তবুও এই সংঘাতগুলো তাদের আত্মপরিচয় ও ভূখণ্ড রক্ষার প্রচেষ্টার প্রতিচ্ছবি। প্রিয় দর্শক, এই ছিল আজকের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পছন্দের টপিকে ভিডিও পেতে কমেন্ট বক্সে জানিয়ে দিন।